ধন্যবাদ। আজকে কোচবিহারের শীতলকুচি ঐতিহাসিক এই জায়গায় মাঠে আজকে জেলা এবং ব্লক তৃণমূল কংগ্রেসের হিতেন বর্মন মহাশয় আছেন, আমাদের বর্তমান ইনভেস্টিসির চেয়ারম্যান প্রাক্তন এমপি আমাদের পার্থপ্রতিম রায় মহাশয় থেকে আরম্ভ করে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশিষ্ট আইনজীবী নুরুল আমিন চৌধুরী মহাশয় থেকে আরম্ভ করে অনেকে উপস্থিত আছেন। জেলা সভাপতি অন্য কাজে হিপিদা ব্যস্ত আছেন বলে আসতে পারেননি, এবং বাকি অনেক আমাদের জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে রাজিবুল হোসেন থেকে আরম্ভ করে আমাদের সম্মানিত জেলা পরিষদ মেম্বারগণ অনেকে আছেন, আমাদের বুথ স্তরের মেম্বার, প্রধান, অঞ্চল সভাপতি, চেয়ারম্যানগণরা আছেন, এবং সর্বোপরি আপনারা আমাদের কর্মী, সমর্থক, নেতৃত্ববৃন্দ, আমাদের সবাই উপস্থিত আছেন, মা বোনেরা, মমতাময়ী মায়েরা উপস্থিত আছেন, যুব ভাই বন্ধুরা আছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, সালাম, নমস্কার, সম্মান, শুভেচ্ছা ইত্যাদি জানাচ্ছি। এবং আজকে এখানে ঢুকেই এই জনসভা আসলে এক প্রকার একটি বড় জনস্রোত, জনবিস্ফোরণ, জনজোয়ারে পরিণত হয়েছে। দীর্ঘদিন পরে আজকে হঠাৎ মাঝে গরম পড়লো, আজকে ঠান্ডা পড়েছে, কুয়াশাচ্ছন্ন দিন, মেঘলাচ্ছন্ন দিন, শীতের দিন হলেও এত জনসমাগম দেখে আমি সত্যি আপ্লুত এবং মুগ্ধ। তাই এই জনসভা দেখে আমি বুঝতেই পারি যে এই কোচবিহারে এবং এই শীতলকুচিতে আগামীতে তৃণমূল কংগ্রেসের ধসনামা বিজয় আসতে চলেছে। জনগণ আগামী নির্বাচনে পার্টিসিপেট করে ফেলেছে। জনগণের হৃদয়ে তৃণমূল কংগ্রেসের জরাফুলের হাওয়া বইতে শুরু করেছে। জনবিস্ফোরণ, জনস্রোত, জনজোয়ার দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। তা আজকে জনসভা দেখে, যে জনসভার মূল আয়োজন করা হয়েছে এসআইয়ের অপরিকল্পিত এসআইয়ের বিরুদ্ধে, যে বিজেপি একটা ষড়যন্ত্র চক্রান্ত করেছে, যারা এসআইয়ের নামে বৃহৎ অংশে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার হরণ করতে চায়, আর আমাদের প্রিয় সনাতনী হিন্দু সমাজের, আদিবাসী সমাজের, আমাদের সমর্থকদের ভোটাধিকার বাদ দিয়ে তারা সুকৌশলে অপরাজনীতি, অপচেষ্টা করে, ব্যাকডোর ডিপ্লোমেসি করে, অন্ধকারের ইতিহাস তৈরি করে, অন্ধকারের গলি খুঁজে তারা ক্ষমতায় আসতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুকরণে অনুসরণীয় মমতা পাগল, অভিষেক পাগল সৈনিকরা থাকতে আপনাদের এই দিবস স্বপ্ন, রঙিন স্বপ্ন কর্পূরের মতো আমরা প্রত্যাখ্যান করে উড়িয়ে দিব। আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। বাংলায় আগামীতে 100 বছরও বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। যে অপচেষ্টা, অপরাজনীতি শুরু করেছে, সামনে দিক দিয়ে যখন জিততে পারছে না তখন ব্যাকডোর ডিপ্লোমেসি, মাঠ থেকে লাল কার্ড দেখিয়ে তারপরে বাড়ি ফিরবে, এই প্রত্যয় দীপ্ত ব্যক্ত করার সময় এসে গেছে বন্ধুগণ। কারণ এরা সাম্প্রদায়িকতা করতে চায়, এরা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, এরা অরাজকতাশীলতা পরিবেশ তৈরি করতে চায়, অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি করতে চায়, ধর্মান্ধতা তৈরি করতে চায়। আর আমরা পরিষ্কার বলি, যদি পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসেন, নৈরাজ্য সৃষ্টি করতে চান, অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি করতে চান, তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে যে সক্ষমতা অর্জন করেছে, আপনারা যদি তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তাহলে আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না। নেপাল, শ্রীলঙ্কার এমপিদের মতো ছোট ছোট কাপড় পরে রাস্তায় পালাবার পথ খুঁজে পাবেন না। আপনাদের বিদায় নেওয়ার সময় এসে গেছে, সেভ এক্সিট নেওয়ার। তাই আমরা বলি, আপনাদের সকলকে সজাগ সচেতন থাকতে হবে। বিজেপি পার্টি হারিয়ে গেল, এদের ষড়যন্ত্র চক্রান্ত হারিয়ে যায়নি। করতে চাই, আমরা বলি বাংলার মানুষ কোনো ধর্ম থাকতে পারে না। আপনারা
শুধু ধর্ম ধর্ম করে বিভাজনের রাজনীতি করতে চান, কেদার করতে চায়। এটি একটি জাতীয় মিথ্যাবাদীর দল। বিজেপির নেতাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মিথ্যাই, তাই বলি জাতীয় মিথ্যাবাদী, জাতীয় জোকারের দল, জাতীয় বেঈমানের দল, জাতীয় চোরের দল, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। রাফেলের 32,000 কোটি টাকা তারা। কোচবিহারে যদি যান, শহরে দেখবেন গ্রিলের গেটে মানুষ লিখে রাখে কুকুর হইতে সাবধান। এখন লেখার সময় এসে গেছে বিজেপি হইতে সাবধান। কিন্তু বিজেপির ইমান নেই, শুধু বিজেপি পার্টি। এখানকার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখাতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকে ভয় পান না, মৃত্যুকে হাতের মুঠোয় করে রাজনীতি করেছেন। অনেক আত্মত্যাগ, অত্যাচার, লড়াইয়ের রক্তের বিনিময়ে মানুষের সেবা করার জন্য এই দল উনি প্রতিষ্ঠিত করেছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আকাশে বাতাসে কোচবিহার শীতলকুচির তার জননেত্রী, তাকে ভয় দেখাবেন না। আর আমরাও যারা মঞ্চে বসে আছি, অনেক সিনিয়র অগ্রজ আমার নেতৃবৃন্দ বসে আছে, কারণ আমাকে রাজ্য থেকে পাঠিয়েছে বলে আমার অকাত ক্ষমতা খুব কম। আমি অত বড় বক্তাও নয়, কিন্তু জননেত্রী অনেক মাতৃময়ী পরশে স্নেহে দয়াতে অনেক পদ পদবি দিয়েছে বলেই আজকে দু চার কথা জনপ্রতিনিধি পদ পদবি হোল্ডার হিসাবে বলতে হয়। আমরা মঞ্চের নেতা কর্মীরাও মৃত্যুকে ভয় পাই না। এই এসআর এর নামে যতটাই সংখ্যালঘু মানুষদের আপনারা ভয় দেখাতে চান, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মৃত্যুকে বরণ করে নেব, কিন্তু কোন দুনিয়ার অপশক্তির কাছে মাথা নত করব না, কারো গোলামি করব না। এটা আমরা তার সৈনিক। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা এসআইআর মানছি না। তারা মনে করেছিল যে তপন বাবু বলছিল যে বিজেপি মনে করলো যে সংখ্যালঘু ভোট ব্যাংক বাদ দেব আর মজায় মজায় থাকবো। বিজেপি এই সামনে 26-এ ক্ষমতায় আসবে, যখন আমাদের নেতা কর্মীরা, ডেডিকেটেড কমিটেড কর্মীরা, নির্লোভ ত্যাগী পরীক্ষিত কর্মীরা মাঠে ময়দানে শুয়ে থেকে এনুমেরেশন ফর্ম ফিল আপ করলো, এসআইআর এর ক্যাম্প চালালো, এসআইআর এর হিয়ারিং এর সহায়তা ক্যাম্প পরিচালিত করলো। ভোট বাদ গেল না, এদের মাথা খারাপ হয়ে গেল। এই খসড়া ভোটের তালিকা দেখে ভাবলো 1-2 কোটি মুসলিম ভোট বাদ যাবে। আর কিছু খুচরো পার্টিকে এনে আইএসএফ, মিম, যারা ব্যবসায়িক দল, যাদের বলি আমি বিজনেস পার্টি, বিজেপির দালাল, প্রেতাত্মা, দোসর, তাদেরকে নিয়ে খুচরো পার্টি দাঁড় করিয়ে মুসলিম ভোট ব্যাংক ভাগ দিয়ে ক্ষমতায় চলে আসবো। কিন্তু যখন পারলো না, যখন দেখলো খসড়া ভোটার তালিকায় বৃহৎ অংশে মুসলিম সম্প্রদায়ের, সনাতন হিন্দু সমাজের, তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ভোটাধিকার বাদ যায়নি, তখন বিজেপির মাথা খারাপ হয়ে গেল, ব্লাড প্রেসার বেড়ে গেল, ঘুম হারাম হয়ে গেল। তারা দিল্লি চলে গেল, গিয়ে বলল অমিত শাহজি বাঁচান, কিছু একটা করুন। তারপরেই বারংবার হয়রানি করে আজকে নোটিশ নিয়ে লাইনে দাঁড় করিয়ে রাখছে। আমি একটি কেন্দ্রের বিধায়ক, আমরা সকাল থেকে সন্ধ্যা এইসব দৃশ্য দেখে অনেকে আত্মহত্যা করছে, বিএলও মারা যাচ্ছে, শতাধিক মানুষের প্রাণ চলে গেল। এই লাশ নির্ভরশীল দল, এই লাশের পার্টি, যারা রক্ত চায়, লাশ চায়। এই মোদিজির আমলে গুজরাটের গোধরাতে হাজার হাজার সংখ্যালঘুদের হত্যা করা হয়েছিল। মোদিজি আপনার হাত থেকে সেই রক্তের দাগ আজও মিটে যায়নি। আপনি গঙ্গা জল স্নান করলেও, দুধ দিয়ে স্নান করে আসলো, সেই রক্তের দাগ মিটাতে পারবেন না মোদিজি। আপনারা লাশ নির্ভরশীল দল, লাশের উপর রাজনীতি করতে খুব মজা লাগে। তাই আপনারা বৃহৎ ষড়যন্ত্র এঁকেছেন এসআইআর এর নাম করে। তৃণমূল কংগ্রেসকে, মানুষ জনগণকে বোকা বানাতে চান। আরে তৃণমূল কংগ্রেস জনগণের দল। এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর দল নেই। এই দল জনগণকে উৎসর্গ করে দিয়েছেন। এই পতাকা জনতার পতাকা, জনগণ এক ঐক্যবদ্ধ ভিন্ন আছে। আপনারা এবার আগামী 26 সালে বাংলায় বিজেপিকে কোন যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। কংগ্রেস, সিপিএম যেমন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে,
তেমনি বিজেপিরও সময় এসে গেছে। বিজেপির রাজনীতিতে বাংলায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। বিজেপির রাজনীতিতে বাংলায় দুর্ভিক্ষ চলে এসেছে। আগামীতে যে এসআরের নামে মানুষকে হেনস্থা করলেন, এই ভারতবর্ষের নিকৃষ্টতম শাসক হিসাবে, দৈত্য দানব চালেন, ভয়ঙ্কর নৃশংস দানব হিসাবে বাংলা থেকে চির বিদায় জানিয়ে তারপরে মাঠে মাঠে লড়াই করে তৃণমূলের বিজয় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না, ঘরে ফিরবেন না, এই কসম প্রত্যয় দীপ্ত ব্যক্ত করার সময় এসে গেছে। বন্ধুগণ, এই পার্টিকে চির বিদায় করে আগামী 26 সালে টাটা বাই বাই করে বাড়ি ফিরতে হবে। এই একটা কর্মসূচি আমাদের করতে হবে, কারণ এই গরিব অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত সম্বলহীন মানুষের একমাত্র অতন্দ্র প্রহরী হিসাবে বা ম্যাজিশিয়ান অফ ডেভেলপমেন্ট হিসাবে আজকে মডার্ন আর্কিটেক্ট অফ বেঙ্গল, আধুনিক বাংলার স্থপতি, বাংলার রূপান্তরের রূপকার, বাংলা রত্ন, বাংলা তাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গরিব অসহায় মানুষকে, বাংলার মানুষকে ভালো রাখতে গেলে, শীতলকুচির মানুষকে ভালো রাখতে গেলে বারে ক্ষমতায় রাখতে হবে। তৃণমূল কংগ্রেসকে বারে ক্ষমতায় রাখতে হবে। বন্ধুগণ, তাই আপনারা নিজেদের মধ্যে মতভেদ মতান্তর দূর করে ক্ষুদ্র স্বার্থকে বাদ দিয়ে বৃহৎ স্বার্থে এক ঐক্যবদ্ধ ভিন্ন হয়ে আপনারা মাঠে নেমে পড়ুন। আমরা তৃণমূলের জোড়াফুল যার হাতে, আমরা তার সাথে। এই নীতিতে বিশ্বাস করে আপনারা এলাকামুখী হয়ে যান। জনতার জননেত্রীর উন্নয়নের কর্মকাণ্ড প্রচার করুন। আপনারা এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে মাঠে নামলে কোচবিহারের বুকে বিরোধীদের কোনো খুঁজে পাওয়া যাবে না, কোনো যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না বলে আমি নিশ্চিত মনে করি। গতকাল থেকে এখানে আছি, তাতে যা শুনে বুঝেছি, কোচবিহারের মানুষ এবার বিজেপিকে বিদায় জানাতে প্রস্তুত হয়ে আছে, প্রস্তুতি নিয়ে ফেলেছে। আমরা এই সাম্প্রদায়িক পার্টিকে, এই ধর্মহীন উগ্র সংখ্যালঘু বিরোধী পার্টিকে সেন্ট্রাল থেকে নামানো আমাদের ফরজ কাজ হয়ে গেছে। আপনাদের আমরা এই নেতা কর্মীরা, এই নেতৃত্বরা খাদেম হিসাবে খেদমতকারীর ভূমিকায় নিবানোর কাজ করে যাবে, আর আমরা চিরকাল সে কাজ করে যাব। আমি তাই বিশেষ বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ এখনো আমাদের এমপি সাহেব এসছে, মোর দাদা আসিয়া আমি ফের নমস্কার নি করবো, আমার ভাষণ চলে আমার। তো সবাই এসছে, পার্থদা আছে, গিরিন্দা আছে, হিতেন্দা আছে, তারা অনেক সিনিয়র অগ্রজ ব্যক্তি। তাই যেহেতু সন্দেহ হয়ে গেছে, আজকে বেলাও ডুবে গেছে, তাই আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। আমি শুধু এইটুকুই বলবো যে এই সাম্প্রদায়িক দলকে লাল কার্ড দেখানোর জন্য আপনারা প্রস্তুত নিয়ে নেন। আর বিজেপিকে বলতে চাই, আপনাদের খেলাও শেষ, দিনও শেষ, বেলাও শেষ। আপনারা চিরবিদায় নেওয়ার জন্য আপনারা মানসিক প্রস্তুত নিয়ে নেন। আর আপনাদেরকে বলবো, যুব ভাই বন্ধুদের, যে আপনারা সবাই প্রস্তুত আছেন তো লড়াই সংগ্রাম করার জন্য? আগামীতে জোরদার খেলা হবে তো? এই সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাত করবেন তো? এই বাংলা বিরোধী দলকে চিরকালের মতো বর্জন করবেন তো? জমজমাট খেলা হবে তো? দেখার মতো খেলা হবে তো? প্রশংসনীয় খেলা হবে তো? এই খেলার জন্য আপনারা প্রস্তুত নিয়ে নেন। আর আগামীতে এই যারা রাজনৈতিক ক্রিমিনাল, যারা প্যাথোলজিক্যাল লায়ার, যারা আমাদের 100 দিনের টাকা নিয়ে হেলাফেলা করছে, যারা বাংলাকে পিছিয়ে দিতে চায়, তৃণমূল কংগ্রেস পেছাতে শিখানি, তৃণমূল কংগ্রেস এগোতে শিখেছে। তৃণমূল কংগ্রেসকে আন্ডার এস্টিমেট করলে ভুল করবেন। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে যে বাংলায় বিজেপি থাকবে না, ইটস পসিবল, আমি মনে করি। তাই আপনারা সকলে এক ঐক্যবদ্ধ ভিন্ন হয়ে আগামী লড়াইয়ের প্রস্তুত নিয়ে নিন। এটুকু কথা বলে সকলকে অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, নমস্কার, সম্মান
ভক্তিভরা নমস্কার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কোচবিহার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নমস্কার, ধন্যবাদ, খোদা হাফেজ।